আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد। প্রিয় সুধী, আপনাদের সামনে কম বেশি কিছু না কিছু প্রত্যাহ দিন নিয়ে আসি। আজকে যে বিষয়টাকে নিয়ে আসছি সেটা সত্যিই খুব মূল্যবান একটা বিষয়। বিষয়টা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্বন্ধে আমরা কতটুকু জানি, মানি, বুঝি, সেই বিষয়টাকে নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহুল আজিজ। প্রসঙ্গ বা যে কথাটাকে নিয়ে আপনার সামনে তুলে ধরছি সেটা হচ্ছে কোনো মালিকের অধীনে থেকে তার হুকুমকে যে কার্যকর করে তাকে খলিফা বা প্রতিনিধি বলে। পৃথিবীতে আল্লাহ খলিফা হলেন নবী ও রসুল। তাদের দায়িত্ব ছিল বিপথে যাওয়া মানুষগুলো, মানে বিপরীতে চলা মানুষগুলো, বিপথ অবলম্বনকারী যারা ভুল রাস্তায় চলেছে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী নিয়ে ঘুরিয়ে দেওয়া। ওইখানে রাখ। এই দায়িত্ব তাদের পিছনে স্বয়ং আল্লাহ। সুতরাং নবী ও রাসূলদের সম্পর্কে জানার আগে আল্লাহর পরিচয় জানা জরুরি বলে মনে করা হচ্ছে। রাসূলদের সম্পর্কে জানার আগে আল্লাহর সম্পর্কে জানা অবশ্যই উচিত বলে মনে করছি। তাই আল্লাহর পরিচয় জানতে হলে সৃষ্টি জগৎ সম্পর্কে জানা অপরিহার্য বলে মনে করি। তাই এইসব বিষয়ে এখানে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে দিচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ এক, তার কোনো শরীক বা অংশীদার নেই, এটা আমরা সবাই জানি। তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। তিনি আকাশ ও পৃথিবী এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে সবই সৃষ্টি তিনিই করেছেন। তিনি বলতে কি আল্লাহই সৃষ্টি করেছেন। যখন কিছু ছিল না তখনও আল্লাহ ছিল, আবার যখন কিছু থাকবে না তখনও আল্লাহ থাকবে। এখন যত কিছু আছে তার ভিতরেও আল্লাহ আছে। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে তখনও কিন্তু আল্লাহই থাকবে। আল্লাহর কখনো মৃত্যু হবে না। তিনি কারো সন্তান নন এবং তিনি কারো পিতাও নন। তিনি এসব থেকে মুক্ত। তিনি নিরাকার নন, তবে তিনার আকার তিনার মতোই, এটাই ভেবে নিতে হবে। একমাত্র আল্লাহই সকল সময় সকল জায়গায় থাকেন, সকল অন্তরে থাকেন, সকল কিছু দেখেন ও শোনেন এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই তিনি জানেন। আমরা কিন্তু এত অনুভব কখনো করিনি। সকল কিছুই দেখেন, শোনেন এবং অতীত, বর্তমান সব কিছু তিনি দেখেন। সকল সৃষ্টি জগৎ কেবল তার ইশারায় পরিচালিত হয়। সুতরাং আমাদের উচিত কেবল আল্লাহ নিজেদের স্রষ্টা, প্রতিপালক, উপাস্য বলে মনে প্রাণে মেনে নেওয়া এবং সকল বিষয়ে তার আদেশ নিষেধসমূহ সর্বদা মেনে চলা। তাহলে আমরা ইহকাল বা পরকাল শান্তি পাব। এই জন্যই তিনি আমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টি জগৎ নিয়ে যদি বলা হয়, মহান স্রষ্টা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চাইলে শুধু বলেন কুন, বয়সুদন্তন্য কুন বা হও, তৎক্ষণাৎ তা হয়ে যায়। তিনার ইচ্ছা, শুধু এই কথাটা। আবার কোনো সৃষ্টির ক্ষেত্রে তিনি বহু বিবর্তনের নিয়ম আরোপ করেন। তাইলে এখনই কি দিয়ে চলে আসো মামা?